বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক পীর সাহেব আছেন যারা নিজেদের তালিকায় লোক ভিড় করার জন্য বিভিন্ন রকমের ফন্দি এঁটে থাকেন। এরূপই একজন পীর সাহেবের ঘটনা। সেই পীর নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি তার বেশভূষা পরিবর্তন করে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শুইয়ে দিলেন। মরা কান্নার কাদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ানোর জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ওঠো। এই কথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের ওপরে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। সরলমনা জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে ঢাক বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুবই বুদ্ধিমান। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে। দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছে। পীর সাহেব বেজায় খুশি মনে রাজ দরবারে গিয়ে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্যই মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কেননা এইরূপ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন। মৃত সৈন্যদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার এই কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ভণ্ড পীর সাহেব দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এখন চলুন প্রকৃত পীরের সংজ্ঞা জেনে নেই। একজন পীর হওয়ার জন্য যে সমস্ত গুণ থাকতেই হবে, তার মধ্যে প্রথম হচ্ছে পীর আলেম হতে হবে। আলেমের সংজ্ঞা হলো কমপক্ষে 3টি কিতাব এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেন তা সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়ার যোগ্যতার পক্ষে সাক্ষী দিবে। কিতাব 3টি হলো তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ, হুদায়ার উভয় খণ্ড। 2 নম্বর গুণ হচ্ছে প্রত্যেক ফরজ, ওয়াজিব এবং সুন্নতের পুরোপুরি অনুসারী হতে হবে এবং হারাম ও মাকরু কাজ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে মানুষকে শিক্ষাদানের জন্য অপর এমন একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমে পীরের প্রথম পীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়েছেন। আর সে পীরের দরবারে আলেমগণের আনাগোনা আছে কিনা তাও দেখতে হবে, কারণ পীরের অবস্থান আলেমদের ঊর্ধ্বে। আলেম হওয়ার পূর্বে দীর্ঘদিন পীরের সান্নিধ্যে থেকে ইখলাস লাভের জন্য সাধনা করতে হয়। এজন্য আলেমগণও প্রকৃত পীরের দরবারে গিয়ে থাকেন। প্রকৃত পীরের মুরিদদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়াবি কোনোরূপ সুযোগ সুবিধা গ্রহণ করার ইচ্ছা থাকবে না তার। তিনি নিজের ইচ্ছায় কোনো কেরামত প্রকাশ করবেন না। এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কেরামত প্রকাশ পেয়ে যায়, তবে তিনি মনে কষ্ট পেয়ে থাকবেন। তার মজলিসে বসলে আল্লাহ তাআলার ভয় জেগে উঠবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে এবং মন অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভ্রান্ত পথ থেকে সরিয়ে আনুন। আমিন।